নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। গরম ও বর্ষার অন্যান্য ফুল যেমন বেলি, টগর, জুঁই ও কামিনী এসব ফুলের পাশাপাশি আমরা ছাদ বাগানে দুই একটি মাধুরীলতা গাছ লাগাতেই পারি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ফুল ফল গাছ পাগল। আজ আমরা জেনে নেব মাধুরীলতা গাছের সামগ্রিক পরিচর্যা। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ ছোট ছোট তথ্য রয়েছে এর মধ্যে। এই মাধুরীলতা গাছের সামগ্রিক পরিচর্যা এখন আপনাদের সামনে স্বপনদা করে দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয়, ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই মাধুরীলতা গাছের সামগ্রিক পরিচর্যা। একে আমরা কিভাবে পরিচর্যা করলে সারা বছর বা যখন ফুল দেওয়ার সময় সেই সময়টাতে খুব ভালো ফুল পেতে পারি, তার জন্য কিছু খুব বেশি নয়, মাধুরীলতা গাছের পরিচর্যা খুব একটা বেশি নয়, সামান্য পরিচর্যা করলেই এর থেকে প্রচুর ফুল পাওয়া যায়। যাই হোক, এর ব্যাপারে কিছুটা আলোচনা করছি আপনাদের সামনে, আশা করি আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, অনেকেই এই মাধুরীলতা গাছকে বা মাধুরীলতা ফুলকে মাধবীলতা বলে থাকেন। আসলে মাধবীলতা ও মাধুরীলতার মধ্যে একটু পার্থক্য রয়েছে। যে পার্থক্যটা কি, মাধবীলতা গাছটা একটু লম্বাটে ধরনের হয়, লতানো একটু বেশি হয়, সাধারণত এগুলি মাটিতে লাগানোর জন্য বেশি উপযুক্ত। কিন্তু মাধুরীলতা একটু ডর গোছের, অর্থাৎ খাটো গোছের গাছ, এরা লতানো হয় না। ছাদ বাগানে টবে করার জন্য এই মাধুরীলতা একদম উপযুক্ত গাছ। সেটা আপনারা করতে পারেন ছাদে, খুব সুন্দর ফুল হয়, বিশেষ করে বর্ষাকালে। এর আরেক কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে ধরুন এই মাধবীলতার গন্ধটা একটু তীব্র হয়, মিষ্টি সুন্দর গন্ধ হয়, কিন্তু মাধুরীলতার গন্ধটা তুলনামূলকভাবে একটু কম গন্ধ। কিন্তু আবার এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, মাধবীলতা গাছের ফুলের থোকাগুলি নিচের দিকে ঝুঁকে থাকে, মাটির দিকে ঝুঁকে থাকে। আর মাধুরীলতার ফুলের যে থোকাগুলি হয়, সেগুলি আকাশের দিকে মুখ করে থাকে। এটা আরেকটা পার্থক্য। এই দুটো গাছকে চেনার এই দুটো পার্থক্য বললাম। তো বন্ধুরা, এই মাধুরীলতা গাছ খুব কষ্ট সহিষ্ণু গাছ। এদেরকে জল কম দিলে সহজে মরে যায় না, একটু ঝিমিয়ে পড়ে ঠিকই, কিন্তু খুব কষ্ট সহিষ্ণু গাছ। এর শেকড়গুলি খুব দ্রুত বাড়ে। এরা প্রচণ্ড জল খেতে ভালোবাসে, জল খুব পছন্দ করে। সারা বছর যদি জল দেওয়া যায়, আর সার খাদ্য খুব একটা না দিলেও চলে। তাছাড়া এরা সারা বছরই কম বেশি ফুল দেয়, শীত বাদে আর কি। শীত বাদে সারা বছরই কম বেশি ফুল পাওয়া যায়, কিন্তু বিশেষ করে বর্ষাকালে এদের যদি সামান্য একটু পরিচর্যা করা যায়, তাহলে এর থেকে আমরা প্রচুর ডাল ভেঙে ফুল পেতে পারি। এটা একটা খুব সুন্দর গাছ, আপনারা করে দেখতে পারেন। যার কারো কাছে না থেকে থাকলে, যাদের কাছে আছে তারা জানেন, আমারও রয়েছে, গত বছর সুন্দর ফুল হয়েছিল। তো একে সামান্য পরিচর্যা, সেই পরিচর্যার বিষয়ে দুই চার কথা বলছি। পরিচর্যা বলতে তেমন কিছুই করতে হয় না। শীতের শেষের দিকে, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের দিকে আপনি গাছটাকে, রুট যেহেতু তাড়াতাড়ি বাড়ে, রিপোর্টিং করতে হবে। নতুন সার মাটি দিয়ে, রুট বেশি হয়ে গিয়ে থাকলে রুটটা কেটে নিয়ে এটা হার্ড প্রুনিং করে দেবেন, একটু ভারী ছাঁটাই করে দিয়ে নতুন একটা পটে সার মাটি দিয়ে বসিয়ে দিলেন। তারপরে স্বাভাবিক খাওয়া দাওয়ার, একদম বিশেষ কোনো খাওয়ার দরকার নেই। আপনি ভার্মিকম্পোস্ট, গোবর, হাড়কুচি, শিংকুচি এগুলি মিশিয়ে একটা জৈব সার, বা আমাদের ভিডিওতে আগামী দিনে আসবে একটা সারের ব্যাপারে আমরা আলোচনা করব, জৈব সার ব্যাপারে। সেই সারটা যদি ব্যবহার করেন, সামান্য কেয়ারেই সুন্দর ফুল দেবে, আপনাকে একদম মন মাতিয়ে দেবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এবার আসলো, ধরুন বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফুল গাছের বা বিভিন্ন ফল বা সবজি গাছের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম পোকামাকড় অসুখ বিসুখের ওষুধ আমরা অ্যাপ্লাই করে থাকি। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, এর জন্য কোনো ওষুধের দরকার নেই। কোনো অসুখ বিসুখ পোকামাকড় একে আক্রমণ করতে আমি অন্তত দেখি। খুব সুন্দর গাছ, লেস কেয়ার, খুব সুন্দর করতে পারেন ছাদে। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে বলছি, এই গাছটা করুন। যাদের ছাদে নেই, আপনারা আনন্দিত হবেন। এখন আমি একটি বিশেষ জিনিস আপনাদের সামনে করে দেখানোর চেষ্টা করছি, সেটা ভালো করে লক্ষ্য করুন। যে এটা হচ্ছে রিপোর্টিং। যে এই মাধবীলতা গাছটাকে আমাদের রিপোর্টিং করতে হবে। এখন মে মাস, এই মে মাসে কোনো অবস্থাতেই করা ঠিক না। আমার বিশেষ কারণবশত সময়ের অভাবে আমি করতে পারিনি, সেটা এখন করছি বাধ্যতামূলক। ফুলটা হয়তো একটু কম হবে, তবু আমি করব। তো আপনাদের বলছি, আপনারা এই রিপোর্টিংটা অবশ্যই শীতের শেষ, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের মধ্যে করে ফেলবেন, না হলে কিন্তু আশানুরূপ
ফল পাবেন না, মানে সরি ফুল পাবেন না। তো প্রথমে আমাদেরকে রিপোর্টিং করতে গেলে এটাকে এই গোড়ার থেকে টেনে বের করতে হবে ধরে। এই গাছটাকে রিপোর্টিং করবো বলে আমি কিন্তু কালকেও জল দিইনি, আজকেও জল দিইনি, মাটিটা যাতে শুকনো থাকে। রিপোর্টিংয়ের সময় একদিন আগে আপনাকে কিন্তু টবে জল দেওয়া যাবে না। এই যে দেখুন, জল না দেওয়াতে কি আরামসে বেরিয়ে এলো, দেখতে পাচ্ছেন, ধরলাম আর চলে এলো। তো এখন দেখুন এই যে প্রচণ্ড রুট হয়ে গেছে, এই রুটগুলিকে হালকা, এই কালো রুটগুলিকে বাদ দিয়ে দিতে হবে। ফিডার রুটগুলি রেখে মানে রাখা, ফিডার রুট তো নেই বাইরের দিকে, বেশিরভাগই কালো রুট, এইগুলো কোনো কাজের রুট নয়, সাদা রুটগুলো কাজের। তো এই রুটগুলিকে আমরা কিছুটা বাদ দিয়ে দেবো। দেখুন কেমন করে করতে হয়, হাতে কিছুটা ছাড়িয়ে নিচ্ছি। এই রুটগুলি যতটা সম্ভব কেটে দিন। এটা যদি একদম ন্যাড়াও করে দেওয়া যায় না, এই গাছটা এতই কষ্ট সহিষ্ণু গাছ, ও মরবে না অন্তত। সাইড থেকে নিচে থেকে মাটিগুলো অল্প, হ্যাঁ, মাটিটা বের করে দিচ্ছি। এই উপর থেকে কিছুটা শেকড়ের জটগুলি ছাড়িয়ে দিলাম। বন্ধুগুলো এই যে কিছু রুট কেটে দিচ্ছি। আমরা এখন এই মাধুরীলতা গাছটিকে 8 ইঞ্চি টবে ছিল, এটাকে এখন এর থেকে বড় সাইজ 10 ইঞ্চি টবে রিপোর্টিং করে দেখাচ্ছি আপনাদের সামনে। টনি ওই যে করে দাও। একটা খোলাম কুচি দিয়ে ঢেকে দেওয়া হলো হোলটা দুটো, তারপরে কিছু পাথর কুচি দিয়ে, বালি মিশ্রিত পাথর কুচি দিয়ে ঢেকে দেওয়া হলো ফিল্টারের জন্য, যাতে মাটিটা ধুয়ে বেরিয়ে না যায়। একটা লেয়ার দিয়ে দেওয়া হলো, ব্যাস, আর লাগবে না। হ্যাঁ, তারপর অল্প মাটি দাও, এদিকে এই মাটিটা দিয়ে দিতে হবে কিছুটা। আগে আমরা দেখিনি যে গাছটা কত দূর অবধি ঢোকে, আরো মাটি দেওয়া যাবে। এবার দাও দেখি, আরেকটু ভরে দাও এটা একদম। এই যে বিভিন্ন ধরনের গাছের জন্য যে মাটি, সেই মাটি সংক্রান্ত একটা মাটি তৈরির মিডিয়াটা কেমন হবে সেই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। একটু দাও, একটু উঠানো যাবে, অনেক থাকছে, মাটির ঢারুটটা ঢেকে যাবে। হ্যাঁ, তাও আপনারা সেই ভিডিওটা গিয়ে, আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আই বাটন ক্লিক করেও দেখতে পারেন সেই মাটিটা কীভাবে তৈরি করতে হয়। একটা ইউনিভার্সাল মাটি, অর্থাৎ সব ধরনের গাছ এই মাটিটা পছন্দ করে বা ব্যবহার করা যায় গাছের ক্ষেত্রে। আমরা এই মাটিটা ব্যবহার করে থাকি। মাটি দিয়ে আমরা ভরে দিলাম টবটাকে, এখন টাইট করে দিতে হবে মাটিটা, যাতে ভেতরে কোনো ফাঁকা জায়গা না থেকে যায়, যাতে কোনো এয়ার পকেট না থাকে, ব্যাস, আর টাইট করে দিতে হবে মাটিটা ভালো। আমাদের রিপোর্টিংয়ের কাজ শেষ। এখন এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে, একে আগেই ছাঁটাই করার দরকার ছিল, সেই ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে। তবু একটু আমি হালকা করে ছেটে দিচ্ছি, হালকা ছেটে দিয়ে গাছ মানে টব ভর্তি করে জল দিয়ে দেব। আশা করি 15 দিনের মধ্যে গাছ দাঁড়িয়ে যাবে, নতুন পাতা ডালে গাছ ভরে যাবে এবং ফুলের কুড়িও দেখবো আশা করছি। একটু কেটেই দিই, গাছটাকে হাইটটা কম করে দিই, শেপটাও সুন্দর করার চেষ্টা করতে হবে। গাছটাকে মানে প্রুনিংটা কি একটা নিজের উপরে, গাছটাকে এমন করে শেপ করবো যাতে গাছের একটা শেপ, সুন্দর একটা শেপ হয়, লুকসটা ভালো হয়। এই যে মোটামুটি হয়ে গেছে, এর থেকে বেশি ছাঁটাই করা ঠিক হবে না এখন। ব্যাস হয়ে গেল মোটামুটি ছাঁটাইয়ের কাজ। এখন একে টবে ভর্তি করে জল দিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত জলটা মাটির নিচ দিয়ে বেরিয়ে নেওয়া যায়, টবের নিচ দিয়ে বেরিয়ে না যায়। একদম কানায় জল দিয়ে দিতে হবে। তারপরে পারলে একটু গাছটাকে একটু শেডি এরিয়াতে বা সেমি শেড এরিয়াতে রাখলে, যেহেতু এখন খুব রৌদ্র, তাড়াতাড়ি গাছটা দাঁড়িয়ে যাবে।
এতক্ষণ স্বপনদা আপনাদের সামনে এই মাধুরীলতা গাছটি কী করে রিপোর্টিং করতে হবে সেটা আপনাদের সামনে হাতে কলমে করে দেখালো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।